আপনি কোনো একটা জায়গায় চাকরি করবেন, মাসের যখন 20 থেকে 25 তারিখ চলে আসবে তখন টানাপোড়া শুরু হয়ে যাবে। কিন্তু যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি সব সময় প্রফুল্ল হৃদয়ে নিজের তৃপ্তির সাথে আপনি টিকে থাকতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য ইসলামে ব্যবসাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আর ব্যবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদতে আপনি পরিণত করতে পারবেন যদি আপনি ইসলামী শরীয়তের রুলস যেগুলো আছে সেগুলো মান্য করে আপনি ব্যবসা করতে পারেন। এই জন্য প্রত্যেক বিক্রেতা যারা আছে তাদের যতগুলো নীতিমালা আছে তার মধ্যে অন্যতম একটা নীতিমালা হতে হবে যে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানটা হবে শুধুমাত্র আল্লাহর নৈকট্য কামনার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা বিশেষ করে চাকরি বাকরির সাথে জড়িত তাদেরকেও চিন্তা করতে হবে আমার এই উপার্জনটা শুধুমাত্র হবে লিল্লাহ, আল্লাহর জন্য। যদি বিষয়টা এমনটা হয় তাহলে বলেন তো, যারা 8টা এবং 5টার চাকরি করেন, তার মানে সকাল 8টায় অফিসে ঢুকেন, বিকাল 5টায় অফিস থেকে বের হন। ভালো করে মনে রাখবেন, আপনি প্রতিদিন চাকরি করতেছেন, আপনার মাস যাওয়ার পরে, মাস শেষ হওয়ার পরে আপনি যার অধীনস্থ, মনে রাখার চেষ্টা করবেন আপনার কোম্পানির মালিক আপনাকে 1000 টাকা বেতন কম দিলে আপনি বলতেছেন আমার মালিক কত জালিম, আমার 20,000 টাকা বেতন কিন্তু টাকা দিয়েছে 19,000 টাকা, 1000 টাকা আমাকে দেয়নি। বলেন এই কথা? যদি আপনাকে 1000 টাকা কম দেয় আপনি মালিককে জালিম বলেন না? অবশ্যই বলেন। আচ্ছা, এখন আমি যদি আপনাকে বলি আপনি যে কোম্পানিতে চাকরি করেন আপনার ওইখানে ঢোকার কথা সকাল 8টায়, কিন্তু আপনি প্রতিদিন ঢোকেন সকাল 8:30টায়, আপনার বের হওয়ার কথা বিকাল 5টায়, কিন্তু আপনি বের হয়ে আসেন 4:30টায়, তাহলে আপনি দৈনিক কয় ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি দিচ্ছেন? কথা বলতে হবে, কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে 1 মাস পরে গিয়ে আপনি 30 ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি দিচ্ছেন, তাহলে আপনি কি জালিম না? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনি? আপনার মালিক 1000 টাকা কম দিলে আপনি তাকে জালিম বলতেছেন, কিন্তু আপনি প্রতিদিন আধা ঘন্টা পরে অফিসে যান, আবার আধা ঘন্টা আগে নবাবের মতো বের হয়ে আসেন। 1 মাস পরে গিয়ে 30 ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি দিলেন, আপনি কি জালিম না? নিঃসন্দেহে আপনি জালিম। আমি আপনাকে আজকে বোঝাতে চাচ্ছি যে আপনি যদি এটাকে ইবাদত মনে করেন, পিওর মনে করেন, আপনি যদি এটাকে একটা নেকির জায়গা মনে করতে পারেন, তাহলে আপনার ওই যে কয়টার সময় চুক্তি 8টার সময় আপনাকে ঢুকতে হবে, আবার 5টায় আপনাকে বের হয়ে আসতে হবে। কথা কি বুঝতে পেরেছেন আমার? সুতরাং এটা হলো ইসলামী শরীয়তের একটা চমৎকার বিধান, ইসলামী শরীয়তের চমৎকার সিস্টেম, যাতে করে যে চাকরি দিচ্ছে এবং যে চাকরি করতেছে উভয় ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য ইসলামী শরীয়ত এই নীতিমালাটা বহাল রেখেছে। এই জন্য আমাকে আপনাকে এই নীতিমালা সর্বদা অটুট রাখার চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ?